আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি জগন্নাথ জানার লেখা বর্ণপরিচয় পাবলিকেশনের আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ যে বইটি রয়েছে সেটা নিয়ে ইতিমধ্যে ভিডিও করা আছে। আমি এখানে থাম্বনেল দেখিয়ে দিচ্ছি, তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পাবে। আজকের বইটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের উপর। তোমরা যারা সোশ্যাল সায়েন্সের উপর প্রিপারেশন নিচ্ছ আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে, তারা অবশ্যই এই বইটিকে বিবেচনা করে দেখতে পারো। কেন দেখতে পারো? কারণ তোমরা যদি সূচিপত্রে আসো, যেটা আমরা একটু পরে ডিটেলে দেখব, তারা দেখবে এখানেও কিন্তু শিশু মনস্তত্ত্ব, পেডাগজি, বাংলা, ইংরেজি, পেডাগজি সহ অধ্যায়ভিত্তিক গণিত, বিভিন্ন জীবন বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা সব কিন্তু প্রিভিয়াস প্রশ্নপত্র, বিজ্ঞান ও পরিবেশ খুব সুন্দর করে সাজানো একটি বই রয়েছে। অর্থাৎ প্রপার একটা গাইড বুক তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই একটা বই যদি তোমরা নিজের কাছে রাখতে পারো তাহলে। এবং দাম প্রসঙ্গে তোমরা এক ঝলক দেখেছো, তাও আমি উল্লেখ করে দিই। এর দাম এখানে করা হয়েছে মূল্য 699। ঠিক আছে, ষষ্ঠ প্রকাশ 12ই জানুয়ারি 2026 লেখা রয়েছে। এই বইটা তোমরা জগন্নাথ জানার কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবে। তোমাদেরকে এই নম্বরে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। এবং স্যারের কাছ থেকে বইটা যদি নাও, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে বই যাবে। কত দাম পড়বে? 699 দেখলে এমআরপি রয়েছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে দামে তুমি স্যারের কাছ থেকে বইটা পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছ থেকে অর্থাৎ নজরের স্টাডি থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, তোমরা চাইলে যোগাযোগ করবে। কীরকম দাম আমাদের কাছে পড়ছে সেটা আমরা জানিয়ে দেবো। এটা কিন্তু বেশ মোটা চওড়া একটা বইয়ের মধ্যে পড়ে। এবং তোমরা জানো মার্কেটে কিন্তু সোশ্যাল স্টাডিজের উপর একাধিক বই রয়েছে, সোশ্যাল সায়েন্স সেই অর্থে কম। আমি আগে রীতা পাবলিকেশনের বইয়ের ভিডিও করেছি, এটা আমার করা সেকেন্ড ভিডিও, এবং এটা তুলনামূলকভাবে দেখে যা বুঝতে পারছি অনেক বেশি ডিটেল রয়েছে। এর পেজ কোয়ালিটি, বাইন্ডিং, ঠিক আছে, ছাপা সব কিছু কিন্তু বেশ সুন্দর। এবং একটা পরিশ্রম করে যে বানানো হয়েছে বইটাকে, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। তো সূচিপত্র ইতিমধ্যে আমরা দেখেছি, আমি তোমাদের আরও একবার এখানে দেখিয়ে দিচ্ছি। শিশু মনস্তত্ত্ব থেকে শুরু করে বাংলা, ইংরেজি সব ক্ষেত্রে কিন্তু পেডাগজি সহ রয়েছে। অধ্যায়ভিত্তিক গণিত, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট গণিতের ক্ষেত্রে, আলোচনামূলক অধ্যায়ভিত্তিক জীবনবিজ্ঞান তার এমসিকিউ, পদার্থবিদ্যা সেটার এমসিকিউ রয়েছে, রসায়নবিদ্যা সেটার এমসিকিউ, মানে সব ক্ষেত্রে থিওরি এবং এমসিকিউ একসঙ্গে চলছে। আর শেষে বিজ্ঞান ও পরিবেশ। তাহলে চলো এবার আমরা বইটা ভালো করে দেখে নিই। ঠিক আছে, স্যারের অন্যান্য বইগুলোর একটা ঝলক তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে 4টা বই তোমরা দেখতে পাচ্ছ, 4টা বইয়েরই ভিডিও আমার চ্যানেলে নজরুল স্টাডিতে করা আছে। সেটা ভারত পশ্চিমবঙ্গের ভূগোল হোক, কিংবা বিগত বছরের প্রশ্নোত্তর হোক, এই টেটের বইটার কথা বললাম যেটা শুরুতে দেখালাম, এবং অথবা ইন্টারভিউ বই হোক, এই 4টে বই নজরুল স্টাডি ইউটিউব চ্যানেলে কিন্তু করা আছে, তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, এই পুস্তকটি সম্পর্কে কিছু বক্তব্য, তোমরা এই বক্তব্যগুলো দেখতে পারো। আমি জাস্ট তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, আমি পড়ছি না। ঠিক আছে, এবং জানা স্যারের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বারও রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো কোনো রকম ডাউটস বা কোয়ারি থাকলে। বেশ, এবার আমরা কিছু ঝলক এই বইটার ভালো করে দেখে নেব পরপর, একদম শুরু থেকেই। প্রথমেই রয়েছে আবেগ বা প্রক্ষোভ, ইমোশন, তার ভূমিকা, অর্থ, বৈশিষ্ট্য এইভাবে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে। তোমরা ভিডিওটা 1080 রেজলিউশন করে দেখবে, ভালো করে বুঝতে পারবে। প্রয়োজনে একটু জুম করবে, দেখবে লেখাগুলো কিন্তু বোঝা যাবে। এবং এই যে একটা আমরা দেখলাম আবেগ নিয়ে, তার উপর কিন্তু আমরা প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি, যেটা উত্তরমালা এখানে রয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম জেনে রাখা ভালো আমরা দেখতে পাবো, যেমন 1868 সালে জাতীয় শিক্ষানীতি, যেটা অন্য বইতে তোমরা সচরাচর পাবে না। তারপর প্রেরণা, মোটিভেশন, সেটা নিয়ে একই রকমভাবে ভূমিকা, অর্থ, বৈশিষ্ট্য, তত্ত্ব এইভাবে কিন্তু পরপর রয়েছে। ঠিক আছে, এবং একই সঙ্গে প্রেরণার ওপর বা মোটিভেশনের ওপর প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি, জেনে রাখা ভালো তার সঙ্গে সঙ্গে চলছে। মনোযোগ, ঠিক আছে, তোমরা এতক্ষণে ফরম্যাটটা বুঝে গেছো, প্যাটার্নটা বুঝে গেছো। বিভিন্ন অংশ আছে, সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপর সেই সংক্রান্ত কিন্তু তুমি পড়লে, পড়ার পরে পরে প্র্যাকটিস এমসিকিউ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞান, সর্বশিক্ষা অভিযান, শিশুর বৃদ্ধি ও বিকাশ। ঠিক আছে, আমি পরপর উল্টাচ্ছি, তোমাদের মনে হয় যদি কোনো জায়গায় ভালো করে দেখতে চাও ভিডিওটা থামি ভালো করে দেখে নিতে পারো। শিশুর বিশেষ প্রয়োজনবোধ সমূহ, শিখনের কৌশল, ঠিক আছে, থিওরি তার সাথে সাথে এমসিকিউ একসাথেই। তারপর শিখনের বিজ্ঞান। ঠিক আছে, আর জেনে রাখা ভালো যে অংশগুলো দেখছো সেগুলো কিন্তু আরো ফার্দার ইনফরমেশন তোমরা যা পাচ্ছ। সাধারণ মানসিক ক্ষমতা, বুদ্ধি, মেন্টাল অ্যাবিলিটি,
মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান, সার্বজনীন সাক্ষরতা, শিক্ষার বিভিন্ন রূপ, জাতীয় শিক্ষানীতি 2019, প্রাক স্বাধীনতার যুগে ভারতীয় আধুনিক শিক্ষার অগ্রগতি, ঠিক আছে, এবং স্বাধীনতার পরবর্তী সময়ের ক্ষেত্রেও রয়েছে, দেখতে পারো। সুন্দর করে সাজানো একটি বই, তথ্যবহুল বই, প্রচুর এমসিকিউ দেখতে পাচ্ছি এখানে। এই যে জেনে রাখা ভালো, মিড ডে মিল, টেট পরীক্ষার সম্ভাব্য নমুনা প্রশ্নোত্তর, এটা সব নমুনা প্রশ্ন তো দেখতে পাচ্ছি পরপর। স্বচ্ছ ভারত অভিযান, মান কি বাত, শিশু সাথী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, সমব্যথী প্রকল্প, ঠিক আছে। তারপর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং, পশ্চিমবঙ্গের শিক্ষা। তারপর 2020 সালে জাতীয় শিক্ষানীতি, এই যে এখানে দেখতে পাবে, ঠিক আছে, উপরে বিদ্যালয় শিক্ষা, শিক্ষক শিক্ষা, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, পেডাগজি স্পেশাল 1, এরকম একাধিক প্র্যাকটিস সেট রয়েছে, 10 নম্বর, 12, 22, অনেকগুলো রয়েছে পেডাগজি সংক্রান্ত প্র্যাকটিস সেট, এগুলো সব, ঠিক আছে। টোটাল দেখলাম 26টা। তারপর চলে আসলাম বাংলাতে। বাংলার ক্ষেত্রে গল্প প্রথমে রয়েছে, এটা বডি এবং তারপর সেই সংক্রান্ত এমসিকিউ রয়েছে এবং উত্তরমালা দেওয়া রয়েছে। জেনে রাখা ভালোর মধ্যে বাংলা ভাষা সম্পর্কে কিছু তথ্য, এরকম আমরা দেখে নিই কতগুলো গদ্য রয়েছে টোটাল। 20টা মতো রয়েছে, এই যে 20টা রয়েছে, তারপর প্রশ্নোত্তর রয়েছে। এখান থেকে কবিতা শুরু হলে একই রকম ভাবে কবিতা, তারপর প্রশ্নোত্তর, সমাস তার সঙ্গে চলছে, সমাস, সমার্থক শব্দ সুন্দর করে দেওয়া আছে সেই কবিতা সংক্রান্ত। এটাও হয়তো 20টা থাকবে, আমরা একবার দেখে নিচ্ছি। এই যে কবিতাও 20টা রয়েছে, ঠিক আছে, প্রশ্ন উত্তর এবং সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। তারপর সম্ভাব্য সেট প্র্যাকটিসের জন্য, সেট 1, সেট 2, সেট 1 যেমন কবিতা, সেট 2 গল্প দেখতে পাচ্ছি, এইভাবে, ঠিক আছে। এখন 9টা সেট এখানে দেখতে পেলাম। তারপর বাংলা ব্যাকরণের উপরে সেট রয়েছে, বাংলা ব্যাকরণ সেট 1, সেট 2, 3, ঠিক আছে, সেট 6 অবধি রয়েছে। বাংলা পেডাগজি, ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ, প্র্যাকটিস সেট 1, 2, 3, ঠিক আছে। তারপর গুরুত্বপূর্ণ বাংলা পেডাগজি সেট 1, সেট 2, সেট 3 বাংলার উপরে সেট দেওয়া আছে। এবার এই সংখ্যাটা আমরা দেখে নিই, আগেরটার ক্ষেত্রে 26 দেখেছিলাম, এখানেও তাই 26 বাংলার উপর। প্যাটার্নটা বুঝতে পারছি কি সুন্দর করে সাজানো রয়েছে, থিওরি থাকছে, এমসিকিউ থাকছে, আবার প্র্যাকটিস সেটও থাকছে, পেডাগজির উপরে প্র্যাকটিস সেট থাকছে। একরকমভাবে ইংরেজি গ্রামার, ঠিক আছে। এখানে প্রথমে একটা বডি রয়েছে, প্যাসেজ, সেই সংক্রান্ত প্রশ্নোত্তর, এখানে একাধিক এইভাবে রয়েছে, এখানে যেমন পোয়েমও দেখতে পাচ্ছি। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হিউম্যান ক্যারেক্টার, প্রফেশন, তারপর সিনোনিম অ্যান্টোনিম সেট আকারে সেট 1, সেট 2, সেট 4 অবধি ছিল। তারপর ইডিয়ম অ্যান্ড মিনিং দেওয়া রয়েছে। তারপর পার্টস অফ স্পিচ সেট 1, সেট 1, প্রোনাউন সেট 1, প্রোনাউন সেট 2 প্র্যাকটিসের জন্য। প্রোনাউনের উপর এখানে 5টা সেট দেখলাম। তারপর নাউন সেট 1, 2, 3 রয়েছে, ভার্ব সেট 1, এদিকে সেট 4, অ্যাডভার্ব হচ্ছে সেট 1, সেট 2, প্রিপোজিশন সেট 1, 2, 3, সেট 6, সেট 9 সেই প্রিপোজিশনের উপর, কনজাংশন সেট 1, 2, 3, তারপর ইন্টারজেকশন সেট 1, পার্টিসিপল সেট 1, 2, ঠিক আছে। প্রিফিক্স আর সাফিক্স একাধিক সেটের আকারে এসব দেওয়া আছে। ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, মডেল ভার্ব, ঠিক আছে। প্র্যাকটিসের অনেক এমসিকিউ আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে শেষে এরকম ভাবে আনসার কি দেওয়া রয়েছে, ফ্রেজ রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স বা টেন্সের উপর রয়েছে এবার পরপর।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, আমি স্কিপ করে দেখাচ্ছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট সেই সংক্রান্ত সেট, হোমোফোনস, সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে, সিনোনিমস। তারপর এখানে দেখতে পাচ্ছি সিনোনিম চলছে বিভিন্ন সেটের আকারে। সেট 5 এখানে রয়েছে, অ্যান্টোনিমের ক্ষেত্রেও তাই, সেট 3, অ্যান্টোনিম সেট 5। তারপর ইংরেজি গ্রামার বেসিক পোর্শনগুলো বিভিন্ন সেটের আকারে দেখলে, তারপর ইংলিশ পেডাগজি কোশ্চেন সেটের আকারে শুরু হলো এখান থেকে, সেট 1, সেট 2, 3, 4। এটা একেবারে আমরা স্কিপ করতে করতে যাব। সেট 16। টোটাল যদি আমরা এখানে চলে আসি, পেডাগজির ওপর ইংরেজির ক্ষেত্রে সেট রয়েছে 21টা, এখানে শেষ। তারপর গণিত, যে কারণে এটা সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, সায়েন্স আর ম্যাথ সবকিছু এখানে রয়েছে। বর্গ, বর্গমূল, ঘনমূল সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় থেকে নেওয়া, যেমন এটা এক্সাইজ কনস্টেবল মেন্স 2022, আরআরবি গ্রুপ ডি 2022, ঠিক আছে, এরকম প্রশ্ন দেখতে পাচ্ছি, আরআরবি জেই 2019। তারপর সেগুলো আনসারকে দেওয়া আছে, এর প্র্যাকটিস সেট আকারে রয়েছে, বীজগণিত সরলীকরণ, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্ন। এটা যেমন ডাব্লিউবি গ্রুপ ডি 2017 সালের প্রশ্ন, পিএসসি মেসিনেস 2018 সালের প্রশ্ন আছে, আরআরবি এনটিপিসি 2020 সালের প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস মেইন 2018 সালের প্রশ্ন রয়েছে, 19 সালের প্রশ্ন রয়েছে, ঠিক আছে, পিএসসি মেসিনিয়াস প্রিলিমস 2019 সালের প্রশ্ন, আনসারকে দেওয়া আছে বীজগণিত সরলীকরণ, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তারপর সংখ্যাতত্ত্বের উপর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, ঠিক আছে, লসাগু এবং গসাগু বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, তার প্র্যাকটিস সেট আরো ফার্দার। অনেকটা করে অঙ্ক রয়েছে অধ্যায়ভিত্তিক ভাবে, এটা যেমন গড়, অ্যাভারেজ, ঠিক আছে, তার গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, অনুপাত, সমানুপাত, ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, শতকরা, পার্সেন্টেজ, ঠিক আছে, লাভ ও ক্ষতি, মানে প্যাটার্নটা তোমরা বুঝে গেছো। এই যে লাভ ক্ষতির উপর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট রয়েছে, অনেকটা করে দুবার করে অনেকটা অঙ্ক থাকছে, অর্থাৎ সরল সুদ যেরকম প্রথম বেশ কিছু অঙ্ক আছে, আবার সরল সুদের উপর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে। সময় ও দূরত্ব, ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা ও স্রোত, অঙ্কের বিভিন্ন অধ্যায় ধরে ধরে রয়েছে, বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া প্রশ্ন, এই প্র্যাকটিস সেট। তারপর সময়, কার্য, নল ও চৌবাচ্চা, তার বিভিন্ন প্রশ্ন, এবং এটারও আমরা দেখবো প্র্যাকটিস সেট রয়েছে এখানে, ঠিক আছে। তারপর অংশীদারি কারবার, পার্টনারশিপ, তার প্র্যাকটিস সেট, বয়স সংক্রান্ত সমস্যা, পরিমিতি বা মেনসুরেশন, ঠিক আছে, তার প্র্যাকটিস সেট রয়েছে। তারপর ট্রিকোনোমেট্রি দেখতে পারো এখানে, তার গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, ঠিক আছে। তারপর হচ্ছে প্র্যাকটিস সেট আরো এক্সট্রা, যেমন গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট সবকিছু মিলিয়ে মিশে রয়েছে, সেট 1, সেট 2, সেট 3, মানে অধ্যায়ভিত্তিক ভাবে দেখলে এবার সবকিছু একসাথে নিয়ে প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছি। 30টা করে প্রশ্ন রয়েছে, যে প্র্যাকটিস সেট 5, দেখে নিন তোর কতগুলো রয়েছে এরকম, সেট 11, 13টা সেট, ঠিক আছে, এখানে শেষ হচ্ছে। তারপর জীবন বিজ্ঞানে আমরা চলে আসলাম, এবার কিছু থিওরি পোর্শন আছে, যেমন প্রথমে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, ঠিক আছে, তার সংজ্ঞা রয়েছে এখানে, এক কথায় বিভিন্ন প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি, যেমন সূর্যালোকের শক্তি উৎস কি, ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, ঠিক আছে, এটিপি কে এনার্জি কারেন্সি বলে। তারপর শ্বসন, রেসপিরেশন একই রকম ভাবে, এই পাতা উল্টে দেখাচ্ছে তোমাদেরকে। তারপর সন্ধান, হরমোন, সুন্দর করে দেওয়া রয়েছে। প্রাণীদেহে সংবহন, মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ, পুষ্টি বা নিউট্রিশন, ভিটামিন বা খাদ্যপ্রাণ, ঠিক আছে, বংশগতি রয়েছে এখানে। তারপর অভিযোজন,
জৈব পরিবর্তন বা অভিব্যক্তি ইভলিউশন দেখতে পাচ্ছি এখানে। তারপর রোগ জীবাণু, বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ হতে পারে, ভাইরাস ঘটিত রোগ, এইসব আর কি, ছত্রাক ঘটিত রোগ। প্রাণীদের গমন পদ্ধতি ও গমন অঙ্গ, রেচন, এক নজরে রেচন, প্রাণীদের রেচন এইভাবে রয়েছে: বৃদ্ধি, জনন, নিষেক, কোষ বিভাজন ও ক্রোমোজোম। পরপরই দেখাচ্ছি আমি তোমাদেরকে এখন। স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয় একটা মাত্র স্কিপ করেছি, কোষের গঠন। ঠিক আছে, সুন্দর করে ছবিও রয়েছে, মস্তিষ্ক, জিহার, চোখ মানুষের জ্ঞানেন্দ্রিয়। আবরক প্রতিসারক মাধ্যম রয়েছে। ঠিক আছে, চক্ষুর বিভিন্ন অংশ, কর্ণের কথা। তারপর উদ্ভিদ রাজ্য, প্ল্যান্ট কিংডম। ঠিক আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ছত্রাক দিয়ে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর, ডাব্লিউবিসিএস প্রিলিমস আছে, এসএসসি এমটিএস আছে, এসএসসি সিজিএল এর প্রশ্ন রয়েছে, সিডিএস রয়েছে, ইউপিএসসি রয়েছে। ঠিক আছে, তো উদ্ভিদ কলা অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি, প্রশ্নগুলো আছে, তারপর শেষে আনসারকে দেওয়া রয়েছে। শ্বাসকার্য, শ্বসন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নেওয়া আর কি। এটা মানবদেহের গঠন, পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীব বৈচিত্র্য রয়েছে, প্রাণী কলা, স্বাস্থ্য, পুষ্টি, রোগসমূহ, ভিটামিন, হরমোন, উদ্ভিদের পুষ্টি ও রোগসমূহ, পৌষ্টিকতন্ত্র। তারপর এখানে রক্ত পরিবহন, উদ্ভিদ শারীরবিদ্যা। ঠিক আছে, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, বায়োটেকনোলজি, জিনবিদ্যা রয়েছে, বায়োকেমিস্ট্রি, জীব রসায়ন, উৎসেচক, রোগ জীবাণু, পৃথিবী বিবর্তন। আমি জাস্ট চ্যাপ্টারের নামগুলো পড়ছি, সেই সংক্রান্ত এমসিকিউ তোমরা দেখতে পাচ্ছ। স্নায়ুতন্ত্র রয়েছে। তারপর রেলের বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। কোষ অঙ্গাণু, কোষ বিভাজন দেখতে পাচ্ছি, রেলের থেকে নেওয়া। কলাতন্ত্র, কঙ্কালতন্ত্র রয়েছে, মানব পরিপাকতন্ত্র রয়েছে, শ্বসনতন্ত্র রয়েছে, রক্ত সংবহন তন্ত্র, মানুষের রেচনতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে। ঠিক আছে, অন্তঃক্ষরা গ্রন্থি ও হরমোন, মানব প্রজনন তত্ত্ব, বংশগতিবিদ্যা ও বিবর্তন, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, মানব রোগ, বাস্তুতন্ত্র, পরিবেশ। পরবর্তী অংশ হচ্ছে পদার্থবিদ্যা। এখানে দেখতে পাচ্ছি ভৌত রাশি ও পরিমাপ পদ্ধতি, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট। একই রকমভাবে প্রশ্নোত্তর আকারেই রয়েছে, ঠিক প্রশ্নোত্তর বলবো না, গুছিয়ে দেওয়া রয়েছে আকারে। তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে। বল ও গতি দেখতে পাচ্ছ, বিভিন্ন সূত্র বা নিউমেরিক্যালসগুলো রয়েছে দেওয়া। স্থিতি, গতি, নিউটনের সূত্রাবলী এবং ঘর্ষণ ও স্থিতিস্থাপকতা। ঠিক আছে, মহাকর্ষ, গ্র্যাভিটেশন, নিউটনের মহাকর্ষ সূত্র, পদার্থের জাড্য, কার্যক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, সিম্পল মেশিন, তারপর আলো, লাইট। কোয়ান্টাম তত্ত্ব দেওয়া রয়েছে এখানে, তাপ ও তাপমাত্রা, তাপ ও উষ্ণতার মধ্যে তুলনা। তারপর শব্দ রয়েছে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ ও চৌম্বকত্ব, প্রবাহী তড়িৎ। ঠিক আছে, পদার্থের অবস্থার পরিবর্তন, আধুনিক পদার্থবিদ্যা, কয়েকটি উল্লেখযোগ্য পদার্থবিদ্যার সূত্রাবলী, কয়েকটি রাশির একক ও মাত্রা। তারপর প্রশ্নোত্তর, পদার্থ রাশিমালার উপর বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়ার প্রশ্নোত্তর। ডাব্লিউবিসিএস আছে, এসএসসি সিজিএল, সিএইচএসএল রয়েছে, রেলওয়ের প্রশ্নোত্তর রয়েছে, গ্রুপ ডি দেখতে পাচ্ছি। ঠিক আছে, চাপ ও বল, আলো, মহাকর্ষ সূত্র, তরঙ্গ দৈর্ঘ্যতি, তড়িৎ প্রবাহ,
তড়িৎ চৌম্বকত্ব, তারপর শব্দ রয়েছে, গতি ও স্থিতি রয়েছে, নিউটনের গতিসূত্র রয়েছে, কার্যক্ষমতা ও শক্তি রয়েছে, তাপ ও উষ্ণতা রয়েছে এখানে। ঠিক আছে, ভাসন, নিমজ্জন, পৃষ্ঠতাপ ও সান্দ্রতা রয়েছে এখানে। চুম্বক ও চৌম্বকত্ব, অর্ধপরিবাহী, নিউক্লিয় বিক্রিয়া। তারপর রেলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর একই রকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাবে রয়েছে এখানে। ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে যেগুলো আমরা পড়লাম সেইভাবেই রয়েছে। শুধু রেলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর, যেমনটা আমরা একটু আগে দেখে আসছি প্যাটার্নটা। তাপ, উষ্ণতা, তড়িৎ বিজ্ঞান, এইভাবে। ঠিক আছে, চলে আসলাম পরবর্তী বিষয়, যেটা হচ্ছে রসায়ন। পর্যায় সারণী প্রথমে রয়েছে, পিরিয়ডিক টেবিল, থিওরি পোর্শন ভালোভাবে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, তারপর অক্সাইড, অ্যাসিড, ক্ষার, ক্ষারক ও লবণ একসঙ্গে দেওয়া হয়েছে। হাইড্রোক্লোরিক, সালফিউরিক, নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি ও ধর্ম। দ্রবণ, দ্রাব্যতা, কলয়েড ও তড়িৎ বিশ্লেষণ রয়েছে। কার্বন, জৈব রসায়ন। ঠিক আছে, দেখতে পারো কার্যকরী মূলক হিসেবে জৈব যৌগের শ্রেণীবিভাগ। তারপর অজৈব রসায়ন, জারণ বিজারণ, প্রাত্যহিক জীবনের রসায়ন। তারপর এখান থেকে শুরু হয়ে গেল চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ। পরিবেশ রসায়ন প্রথমে রয়েছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সহ। দৈনন্দিন জীবনের রসায়ন, জৈব রসায়ন, দ্রবণ ও মিশ্রণ, জারণ বিজারণ রয়েছে, পর্যায় সারণী, তাপ গতিবিদ্যা, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, গুরুত্বপূর্ণ অধাতু সমূহ, পলিমার, তেজস্ক্রিয়তা, পদার্থের অবস্থান, অণু ও পরমাণু, তড়িৎ বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, গুরুত্বপূর্ণ ধাতু সমূহ। তারপর এখানে বিগত বছরে পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নোত্তর, পিএসসি কথা বলা হচ্ছে, সেগুলো একসঙ্গে রয়েছে। ঠিক আছে, 90টা মতো প্রশ্ন। এবং রেলের পরীক্ষা আসা প্রশ্নোত্তর বিভিন্ন অধ্যায় ধরে ধরে, যেমন পদার্থের ধর্ম, পরমাণু গঠন। তো আমি আর অধ্যায়গুলো পড়ছি না, তোমরা এখানে দেখতে পাচ্ছ সবই। ঠিক আছে, এগুলো শুধু রেলের পরীক্ষায় আসা রসায়ন থেকে প্রশ্নোত্তর। এই প্যাটার্নটা আমরা এর আগে পদার্থবিদ্যা এবং জীববিদ্যার ক্ষেত্রে দেখে আসলাম এইভাবে। আশা করি এই বইটা তোমাদের এতক্ষণে ভালো লাগছে। বিজ্ঞান ও পরিবেশ শেষ অধ্যায়ের দিকে আমরা চলে এসেছি। পরিবেশ, বিভিন্ন পরিবেশ সম্মেলন। ঠিক আছে, বসুন্ধরা সম্মেলন রয়েছে, আর্থ সামিট, রামসার সম্মেলন রয়েছে, গ্রেটা থুনবার্গ। ঠিক আছে, চিপকো আন্দোলনের জনক ও হিমালয়ের রক্ষক সুন্দরলাল বহুগুণা, উত্তর পূর্ব ভারত করিডোর, পশ্চিম ঘাট করিডোর, এগুলো সব রয়েছে। ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সমূহ 2025 ক্ষেত্রে মোট 58টি। এরকম বিভিন্ন বিষয় তথ্য আকারে আপডেটেড করা আছে। পবিত্র বনের স্থানীয় নাম। ঠিক আছে, ভারতের উল্লেখযোগ্য রাজ্যভিত্তিক জাতীয় উদ্যান সমূহ বর্তমানে 106টি, 2025 এপ্রিল পর্যন্ত আপডেট করা। যে পশ্চিমবঙ্গের 6টি তোমরা জানো। ভারতের রামসার সাইট, যেগুলো রামসার অঞ্চল, যা মোট এখন অবধি জুন 2025 ক্ষেত্রে 89টি। পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিবস। ঠিক আছে, ভারতের প্রধান প্রধান অভয়ারণ্য, সেটাও বিভিন্ন রাজ্যভিত্তিক ভাবে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে রয়েছে উল্লেখ। তো খুব ডিটেলে কিন্তু বিষয়টা রয়েছে। ঠিক আছে, তা ভারতের জীব বৈচিত্র্য ঐতিহ্য স্থানসমূহ, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটস ইন ইন্ডিয়া, সেগুলো উল্লেখ করা আছে সুন্দর করে, আয়তন সহ দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি অভয়ারণ্য উল্লেখ করা আছে, জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য।
ঠিক আছে, সেগুলো এখানে রয়েছে এবং এখানেই বইটা আমাদের শেষ হচ্ছে। এক কথায় বেশ কিছু প্রশ্নের সাথে, যেমন খাদ্য জালক কি, ঠিক আছে, বা মনসুন বা মৌসুমী বায়ু কি, ঠিক আছে। তো জানা স্যারের আপার প্রাইমারি টেট সোশ্যাল সায়েন্স বর্ণপরিচয় জ্ঞান শিকার এই বইটি তোমরা এতক্ষণ দেখলে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।